বিশ্বের 12টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আরও 7টি দেশের নাগরিকদের উপর জারি করা হয়েছে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা। স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশ জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। হোয়াইট হাউসের বরাতে প্রকাশিত এ প্রতিবেদন অনুযায়ী আগামী সোমবার থেকে ট্রাম্পের জারিকৃত এই আদেশ কার্যকর হবে। যে 12 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মিয়ানমার, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এছাড়া যে 7 দেশের নাগরিকদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থ রক্ষায় আমাকে পদক্ষেপ নিতে হচ্ছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সম্প্রতি কলোরাডোর বোল্ডারে এক ইসরায়েলপন্থী সমাবেশে হামলা আমাকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। এই ধরনের ঘটনা প্রমাণ করে অপর্যাপ্তভাবে যাচাইকৃত বিদেশিদের প্রবেশ আমাদের জন্য কতটা বিপজ্জনক। ইউরোপের যেটা ঘটেছে আমরা তা আমেরিকায় হতে দেব না। আমরা এমন কোনো দেশ থেকে খোলা দরজা নীতিতে অভিবাসন গ্রহণ করতে পারি না যেখান থেকে আগতদের সঠিকভাবে যাচাই পর্যবেক্ষণ করা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেছেন, যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের আমরা আমাদের দেশে ঢুকতে দেব না। অবশ্য ট্রাম্পের এই পদক্ষেপ তার প্রথম মেয়াদে 2017 সালে জারি করা বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞার ধারাবাহিকতা বলেই বিবেচিত হচ্ছে। নিউজ ডেস্ক, বার্তা 24।